আল্লাহ করেছেন, আমরা করলে কোনো বেজার নাকি? আমরা খুশি কিনা নবীর প্রশংসা করে? খুশি। বাবারা আমার, ভাইয়েরা আমার, আমি খুতবাতে একটি আয়াতে কারিমার কিছু অংশ তেলাওয়াত করেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বন্ধু, আপনি বলে দেন, তোমরা যারা নাকি মৃত্যু থেকে পালিয়ে বেড়াও, ওই মালাকুল মউতের সাথে তোমাদের সাথে সাক্ষাৎ হয়ে যাবে। কি হয়ে যাবে? মালাকুল মউত থেকে বাঁচার কোনো সুযোগ আছে? আমরা আমাদের যে অবস্থা, মনে হয় আমরা মরবো না, আমাদের মৃত্যু হবে না, আমরা মনে হয় পৃথিবীটা চিরস্থায়ীর জন্য পেয়ে গেছি, মানুষ যা ইচ্ছা তাই করতেছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর ভয় অন্তর থেকে উঠে গেছে। আল্লাহ বলছে, আমি আল্লাহ তোমাকে যা যা করতে বলছি তুমি তা করো, আমি যা থেকে নিষেধ করছি তুমি তার থেকে দূরে থাকো। বাবারা আমার, ভাইরা আমার, আমরা মৃত্যুর কথা ভুলে গেছি। আল্লাহর হাবিব বলেছেন, দুইটি কাজ করলে ঈমান তাজা হয়। কাসরাতু যিকরিল মাউত, এক হচ্ছে আপনি যদি মৃত্যুকে স্মরণ করেন তাহলে আপনার ঈমান তাজা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই যে খন্দকার বাড়ির কবরস্থানে কত মুর্দেগার ঘুমিয়ে আছে, আপনাদের পূর্বপুরুষরা ঘুমিয়ে আছে, আপনারাও একদিন এখানে শুইতে হবে। হবে কিনা? হবে। বাবারা আমার, ভাইয়েরা আমার, এই জন্য মৃত্যুর আগে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করা লাগবে। আমাদেরকে ঈমানদার হওয়া লাগবে। কি হওয়া লাগবে? ঈমানদার হওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তুমি ঈমানদার না হইয়া মৃত্যুবরণ করিও না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো করো। কিসের মতো করো? ভয় করার মতো করো। তোমরা মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। আকাইদে নসুবির মধ্যে এসেছে, প্রত্যেক মুমিন হচ্ছে মুসলমান। কে? প্রত্যেক মুমিন হচ্ছে মুসলমান। প্রত্যেক মুসলমান মুমিন নয়। মুসলমানের মধ্যে মুনাফিক আছে না নাই? ফাসিক আছে না নাই? এই মুসলমানের মধ্যে, মুসলমানের ঘরের সন্তান কুফরি করে কাফের হয়, আছে না নাই? অনেক আলেম নবীর শানে গুস্তাখি করে, এই গুস্তাখি করে কুফরি করে কাফের হয়, আছে না নাই? বাবারা আমার, ভাইরা আমার, আল্লাহ দল মত নির্বিশেষে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো করো, যেন তুমি এমন ভাবে ভয় করো তুমি যেন মুসলমান হতে পারো। কি? মুসলমান হওয়া এত সহজ নয়। মুসলমান শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। কি করা? বাবারা আমার, ভাইয়েরা আমার, সেই মুসলমান আমরা ঈমানদারের যেই কাজ, আমরা সেই কাজগুলো করি না। আমরা মৃত্যুর কথা ভুলে গেছি, মৃত্যুর স্মরণের কথা আমরা স্মরণ করি না, মৃত্যুর কথা। কিন্তু মৃত্যু যে কত কঠিন, ঈমানদার হলে আপনার মৃত্যুটা এত সহজ হবে, যা এত সুখের হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ঈমানদার যখন মৃত্যুবরণ করবে, ঈমানদারের মৃত্যুর লক্ষণ বললেন তিনটি। কয়টি? তিনটি।
ইমানদার যখন মৃত্যুবরণ করবে তার হাত এবং কপাল ঘামাইবে। কি করবে? হাত এবং কপাল ঘামাইবে। কেননা আল্লাহর হাবিব যেদিন পৃথিবী থেকে পর্দা করে ওই দিন আল্লাহর হাবিবের হাত এবং কপাল মোবারক ঘামাইছিল। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবের কপাল এবং হাত মোবারক গামছা দিয়ে মুছে দিচ্ছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, যারা নাকি ঈমান নিয়ে মৃত্যুবরণ করবে মৃত্যুর আগ মুহূর্তে তার হাত এবং কপাল ঘামাইবে। সুবহানাল্লাহ। আর যখন সে মৃত্যুবরণ করবে, একজন মানুষ যেইভাবে ঘুমিয়ে যায় ওই ইমানদার ব্যক্তিটা মৃত্যুর সময় সে ঘুমিয়ে যাবে। সুবহানাল্লাহ। ইমানদারের মৃত্যুটা কত সহজ হবে আমার আল্লাহ কোরআনুল কারীমের 16 নম্বর সূরা সূরা আন-নাহারের আমার আল্লাহ রাব্বুল আলামিন 32 নম্বর আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বলে দিলেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পবিত্র লোকের যখন নাকি রূহটা মালাকুল মউত কবজ করতে আসে তখন বলে, তোমার উপর শান্তি বর্ষিত হোক, তোমার প্রতি অভিবাদন, তোমার প্রতি সালাম। ইমানদারকে কি দেয়? সালাম দেয় মালাকুল মউত। মালাকুল মউত কি দেয়? সালাম দেয়। আর বলে, তোমার প্রতি শান্তি বর্ষিত হোক, তোমার প্রতি অভিবাদন, তোমরা চিরস্থায়ী, তুমি চিরদিনের জন্য জান্নাতে প্রবেশের প্রস্তুত তুমি গ্রহণ করো। সুবহানাল্লাহ। বাবারা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা হামিম আস-সাজদা এর 30 নম্বর আয়াতে আরো সুন্দর করে বলে দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নাকি বলে আমাদের রব হচ্ছে আল্লাহ, আমাদের রব কে? যারা নাকি বলে আমাদের রব হচ্ছে আল্লাহ, ওই রবের প্রতি সে অটল থাকে, অবিচল থাকে। মালাকুল মউত তার মৃত্যুর সময় এসে বলতে থাকে, ও আল্লাহর বান্দা, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, আজকে তুমি চিরদিনের জন্য জান্নাতে প্রবেশের প্রস্তুত তুমি গ্রহণ করো। সুবহানাল্লাহ। মৃত্যুর সময় যদি মালাকুল মউত এসে আপনাকে এই সুসংবাদটা দেয়, আপনার থেকে ভালো লাগবে না খারাপ লাগবে? আনন্দের আর শেষ থাকবে না। হাদিস শরীফের মধ্যে এসেছে যে আপনার যখন রূহটা মালাকুল মউত বের করবে, একটি কলসি থেকে ভরা কলসির পানি আপনি ঢেলে দিলে যেইভাবে আরামে পড়ে যায়, ঠিক একজন ঈমানদারের রূহটা মালাকুল মউত এমন ভাবে বের করে ঈমানদার টের পায় না। ঘুমাইলে যেইভাবে মানুষ বলতে পারে না, ঠিক সে ঘুমাইতে ঘুমাইতে মালাকুল মউত তার রূহ যখন নিয়ে যায়, সে ঘুমাইতে ঘুমাইতে কবরে চলে যায়। সুবহানাল্লাহ। বাবার আমার, ভাইরা আমার, আমার সময় কম, ঈশার নামাজের আগে আমার আলোচনার ইতি টানতে হবে। এই জন্য বাবার আমার, ভাইরা আমার, যারা নাকি বেঈমান হয়ে মারা যাবে, ওই বেঈমানের রূহটা কত
কষ্টে মালাকুল মউত বের করবে। মালাকুল মউত যখন নাকি আসবে, আসার পর মালাকুল মউত ওই মৃত ব্যক্তির বেঈমানের কাছে আসবে, কত কষ্ট করে তার রুহুটা বের করবে। আমার আল্লাহ কোরআনুল কারীমের 16 নম্বর সূরা, সূরা আন-নাহারের 28 নম্বর আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বলে দিলেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু যালিমি আনফুসিহিম ফাআলকাউস সালামা মা কুন্না না'মালু মিন সুই। মালাকুল মউত যখন ওই পাপিষ্ঠের কাছে, ওই বদকারের কাছে, বেঈমানের কাছে আসবে, আসার পর ওই পাপিষ্ঠকে বলবে যে তুমি দুনিয়াতে সমস্ত খারাপ কাজ করেছ, তোমার দ্বারা অনেক মানুষের ক্ষতি হয়েছে। তাকে যন্ত্রণা দেওয়া শুরু করবে। মালাকুল মউতকে দেখার সাথে সাথে ওই বেঈমানের শরীরের মধ্যে যন্ত্রণা শুরু হয়ে যাবে। ওই বেঈমান বলতে থাকবে মালাকুল মউতকে যে তুমি আমাকে এত কষ্ট দিচ্ছ কেন, কি করছো কেন, আমাকে কষ্ট দিতেছো কেন, আমি তো কোনো দোষ করি নাই। আমাদের সমাজে দেখবেন অনেক মানুষ একবারে দোষের মধ্যে পুরা ডুবে আছে, কিন্তু সে বলে আমি তো কোনো দোষ করি, বলে কি বলে না, তার দাবতে সে তো এমনি চুরি করে, আরো সে সিনাজুরি। কথা কোন ঠিক কিনা? সে মালাকুল মউত আসলেও মালাকুল মউতকে বলবে আমাকে এত কষ্ট দিচ্ছ কেন, আমি তো কোনো অন্যায় করি নাই, আমি তো কোনো দোষ করি নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বালা ইন্নাল্লাহা আলিমুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি জানি তুমি কি কি অন্যায় করেছো, কি কি অপরাধ করেছো, তুমি যে দোষের মধ্যে, তুমি যে গুনার মধ্যে ডুবেছিলে, আমি আল্লাহ জানি। আজকে থেকে তোমার যন্ত্রণা শুরু হয়ে গেল, আর যন্ত্রণা কমবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে 6 নম্বর সূরা, সূরা আনআমের 93 নম্বর আয়াতে মাঝের অংশে আরো কঠিন করে বলে দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালাউ তারা ইজিজ যালিমুনা ফি গামারাতিল মাউতি ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি তোমরা তাকে এই অবস্থায় দেখতে পাইতে, যখন সাকরাতুল মাউতে তুমি পৌঁছে যাবে, তখন যে কি যন্ত্রণা হয়। মালাকুল মউত ওই বেঈমানকে বলতে থাকে যে তোমার এই অন্তরটা, রুহুটা হচ্ছে নাপাক। কি নাপাক? তুমি দুনিয়াতে যেমন ইচ্ছা তেমন জীবন চালাইছো, তুমি গাঞ্জা খেয়েছো, মদ খেয়েছো, ইয়াবা খেয়েছো, বিভিন্ন হারাম জিনিস তুমি ভক্ষণ করেছো। আমি মালাকুল মউত মনে তোমার যা চাইছে তুমি তাই করছো, উন্মুক্ত ভাবে, আল্লাহর ভয় অন্তরে ছিল না। তুমি আজকে তোমার রুহু আমি ধরবো না, তুমি নিজেই তোমার রুহুটা আমাকে বের করে দাও। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। নিজের রুহু কি নিজে বের করা সম্ভব? সম্ভব না। বাবার আমার, ভাইয়ের আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 8 নম্বর সূরা, সূরা আনফালের 50 নম্বর আয়াতে আরো কঠিন করে আমার আল্লাহ বলে দিলেন, ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালাইকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম ওয়া যুকু আযাবাল হারিক। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যখন নাকি মালাকুল মউত বেঈমানের রূহটা নেওয়ার জন্য আসে, তখন তার
পিঠের মধ্যে আঘাত করে, তার শরীরের পেটের মধ্যে বুকের মধ্যে আঘাত করতে থাকে, আঘাতে আঘাতে জর্জরিত করে তাকে কষ্ট দিতে দিতে বেঈমানের রূহটা মালাকুল মউত বের করে নেয়। নাউজুবিল্লাহ। এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাবি ভাগিয়া, মরণ তোমায় লইবে গিরে যতই কর বাহানা। চিন্তা করে দেখো না, চিন্তা করে দেখো না, মৃত্যু কি তোমার হবে না। বাবার আমার, ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতকে পাঠিয়েন ওই বেঈমানের কাছে, সে যেন তাকে কষ্ট দিয়ে দিয়ে ওই মালাকুল মউত ওই বেঈমানের রূহটা বের করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বেঈমানের রূহটা কিভাবে বের করবে, মালাকুল মউত এত ভয়ঙ্কর সুরত ধরে আসবে যে সুরত দেখলেই বেঈমান সে এমন আতঙ্কিত হয়ে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ৭৫ নম্বর সূরা, সূরা কিয়ামার ২৬ থেকে ৩০ নম্বর আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন আরো কঠিন করে বেঈমানের মৃত্যুর কথা বলে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক ওয়া যান্না আন্নাহুল ফিরাক ওয়াল তাফাতিস সাকু বিস-সাক ইলা রাব্বিকা ইয়াওমা ইযিনিল মাসাক। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যখন নাকি মালাকুল মউত ওই বেঈমানের কাছে আসবে, আসার পর ওই বেঈমানকে যখন নাকি বেঈমান ওই মালাকুল মউতকে দেখবে, দেখার পরে তার রূহটা ছটফট করতে করতে পায়ের কাছে চলে যাবে, তার আর এই অন্তরের কাছে থাকবে না, সে ভয়ে আতঙ্কিত হয়ে পালাইতে চেষ্টা করবে। মালাকুল মউত যখন নাকি বেঈমানের পায়ের মধ্যে হাত দিবে, এমন ভাবে চাপ দিবে তার হাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, ওই রূহটা লাফ দিয়ে কোমরের কাছে আসবে। আসার পর যখন নাকি পেটের মধ্যে মালাকুল মউত চাপ দিবে, অনেক মানুষ দেখবেন মৃত্যুর সময় প্রস্রাব করে দেয়, পায়খানা করে দেয়, আছে না নাই? অনেক মানুষ রয়েছে মালাকুল মউত তাদেরকে কষ্ট দিতে 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 ওই যখন পেটের মধ্যে চাপ দেয়, তার নাড়ি বুড়িগুলো সব নিস্তেজ হয়ে যায়, তার রুহুটা বুকের মধ্যে আসে, বুকের মধ্যে যখন চাপ দেয় ওই রুহুটা গলার কাছে চলে আসে, গলার কাছে আসার সাথে সাথে মালাকুল মউত তার গলার মধ্যে চাপিয়ে ধরে, ধরার পর মালাকুল মউত বলতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভাষায় বলছেন যে কাল্লা ইজা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক ওয়া যান্না আন্নাহুল ফিরাক, বলতেছে তোমার এমন কোন শক্তি আসেনি, এমন কেউ আছে কিনা যে নাকি তোমাকে ঝাড় ফুঁক দিয়ে তোমার রূহটা ভিতরে রাখতে পারবে। সুবহানাল্লাহ কন্যা। আমাদের দেখবেন অনেকে অসুস্থ হইলে হুজুরদের কাছে আসে, এসে বলে হুজুর আমি তো অসুস্থ, আমাকে একটু কি করেন ঝাড় ফুঁক দিয়ে দেন, জানা আল্লাহ আমাকে কি করে দেয়, সুস্থ করে দেয়। কি করে দেয়? সুস্থ করে দেয়। হুজুররা কোরআনের আয়াত দিয়ে বিভিন্ন দোয়া দিয়ে যখন ফুয়ায় অনেক মানুষ কি করে, সুস্থ হয়ে যায়। সুস্থ হয় কিনা? কিন্তু যখন নাকি মালাকুল মউত চলে আসবে তখন কোন ঝাড় ফুঁকে কাজ হবে? মালাকুল মউত বলতে থাকে, আজকে এমন কেউ আছে কি তোমার যে নাকি তোমাকে ঝাড় ফুঁক দিয়ে তোমার রূহটা ভিতরে রাখতে পারবে? ওই বেঈমান বুঝে যায়, ওয়াল তাফাতিস সাকু বিস-সাক ইলা রাব্বিকা ইয়াওমা ইযিনিল মাসাক। সে বুঝতে পারে আজকে আমার এক পায়ের গুচার সাথে আরেকটি পা লেগে গেছে, আমি তো আর পৃথিবীতে থাকা সম্ভব নয়। নাউজুবিল্লাহ কোন। বাবার আমার, ভাইয়ের আমার, এই জন্য আমরা সবাই ইমানদার হওয়া লাগবে। কি হওয়া লাগবে? ইমানদার হওয়া লাগবে।
মালাকুল মউত যখন ওই বেঈমানের রূহটা নেওয়ার জন্য আসে, তখন একটি জাহান্নাম থেকে একটি নেকড়া, আমাদের দেশে বলে পেনা, এই খসখসে যুক্ত কাটা যুক্ত একটি দুর্গন্ধ নেকড়া নিয়ে আসে। আসার পর ওই বেঈমানের রূহটা ওই তেনার ভিতরে, নেকড়ার ভিতরে নেয়। নেওয়ার পরে যখন প্রথম আসমানের দিকে যায়, আসমানের পাহারাদার ফেরেশতা সে বলতেছে না না না, এর জন্য জান্নাত ওই আসমানের দরজা খোলা হবে না, কেননা সে হচ্ছে বেঈমান, সে হচ্ছে নাপাক। এই কথা বলে ওই আসমানের পাহারাদার ফেরেশতা তিনি আল্লাহুম্মা সাল্লি আলা